আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, আগের দিন যা যা ছিল, কারোর কোনো প্রোগ্রামে প্রবলেম, কোনো কোয়েশ্চেন? একটা কোশ্চেন আছে, হুম বলছি ধরো ক্লাস, আমরা অবজেক্ট বানালাম, ধরো একটা কাস্টম অবজেক্ট বানালাম, হুম। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, একটা ক্লাস তৈরি হচ্ছে। ব্যাকএন্ডে আমার এ সাবজেক্টের থেকে ওটা ডিরাইভড হয়, সুতরাং তার রিলেটেড যে ক্লাসগুলো মানে ক্লাসটা তৈরি হওয়ার সেটা হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল। নর্মাল ইনসার্ট আপডেট এগুলো থাকে তার মধ্যে। হ্যাঁ, ধরো একটা অবজেক্ট বানালাম, তার কিছু ফিল্ড বানালাম, তারপরে ক্লাস হলো, তার মেথড প্রপার্টিস গুলো হয়ে হুম গেল। হুম এবার ধরো অবজেক্ট বানাচ্ছি, মানে রেকর্ড ক্রিয়েট করছি, নিউ যখন ক্রিয়েট করছি নিউ, হুম হুম তার মানে একটা অবজেক্ট তৈরি হচ্ছে তো। কারেক্ট। এবার অবজেক্টটা ধরো নিউ কাজ আমার ইনসার্ট মেরে দিলাম, তো অবজেক্টটা কি তারপরে কি করছে, থেকে যাচ্ছে না ইনসার্ট মেমোরিতে? দিলাম মানে আমি কি ইনসার্ট করলাম? ধরো কিছু ওই প্রপার্টিস গুলোর ওই ভ্যালু। ওই ওই মানে একটা ইনসার্ট করলাম মানে অ্যাকচুয়ালি একটা রেকর্ড ইনসার্ট করলাম, হ্যাঁ, তাই তো? রেকর্ড ইনসার্ট করলাম। যতক্ষণ ওই কোড চাঙ্কটা রয়েছে ততক্ষণ অবধি ওই ভ্যারিয়েবলটা কাজ করবে। তারপরে ওই মেমোরিটা কি ডিলিট হয়ে যায়? হ্যাঁ। নাহলে কেন ব্যাপারটা বলছি, ধরো যতগুলো রেকর্ড করবো তারপরে তার অবজেক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হবে। তার প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হবে, এবং সেই অবজেক্ট জিনিসটা যেটা আমরা অ্যাপেক্স এর মধ্যে থেকে যে অবজেক্টটা পাচ্ছি সেটার মেমরি নর্মালি অ্যালোকেটেড হয় যেরকম ভাবে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয় আর কি। ঠিক আছে। এবার তোমার ওই মানে কোড স্নিপেটের এক্সিকিউশন যখন শেষ হচ্ছে, মানে ওভারঅল বলতে গেলে এটা একটা ইউজার ট্রানজাকশনের থ্রু দিয়ে তো ওটা যাবে, এবং এখানে মানে যতগুলো যায় প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট ওই থ্রেড হিসেবে হ্যান্ডেলড হয়। জাভায় থ্রেডের কনসেপ্ট যদি মনে থাকে, তো সেই থ্রেডটা যখন টার্মিনেট হচ্ছে আহ, ওই সমস্ত মানে এগুলো সমস্ত ডিঅ্যালোকেটেড হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা তিনটে জিনিস করব, আজকে তাড়াতাড়ি শেষ করতে হবে। সেটা হচ্ছে আমার আজকে টুডে উই উইল স্টার্ট উইথ কালেকশন ফ্রেমওয়ার্ক। সো হোয়াট ইজ কালেকশন ফ্রেমওয়ার্ক? Collection framework means when a collection or a group of things of same type we want to handle in a single go, তখন আমাদের কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয়। তো সেই কালেকশন ফ্রেমওয়ার্কে আমাদের কি কি থাকে? লিস্ট, সেট আর ম্যাপ, তিনটে জিনিসের আলাদা আলাদা কাজ আছে। সেটা কি সেটা আমরা দেখে নেব। লিস্ট হচ্ছে লিস্ট মানে নর্মালি তোমরা জানো যে একটা হ্যাঁ মানে অ্যারে নয় অ্যারে actually, নয়, মানে কিন্তু আইডিয়ালি অ্যারে নয়, কিন্তু অ্যাপেক্স এর মধ্যে লিস্টটাকে অ্যারে হিসেবেই হ্যান্ডেল হয়। অ্যারে টাইপ। ঠিক আছে। আমরা এখানে অ্যারে আলাদা করে ডিফাইন করতে পারি না, এখানে লিস্ট ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যারে। ঠিক আছে। লিস্ট বলতে যেটা বোঝায় দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট, সরি লাস্ট ইন লাস্ট আউট সিস্টেম লিস্ট। ঠিক আছে। তো লাস্ট ইন আমার যেটা প্রথম ঢুকলো সেটাই প্রথমে বেরোবে, এটাই ধরে নেওয়া হয়। একটা লিস্ট মানে হচ্ছে একটা অর্ডার্ড কালেকশন। একটা অ্যারে বলতে সেটা জেনারেলি আনঅর্ডার্ড হয়, এখানে লিস্ট হচ্ছে একটা অর্ডার্ড কালেকশন। ওকে। সেট হচ্ছে এগেন। হুম 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 যেটা প্রথমে ঢুকবে সেটা প্রথমে বেরোবে। হ্যাঁ, সেটা প্রথমে পজিশনে থাকবে, বেরোবের ব্যাপার নেই এখানে। এখানে সিচুয়েশনটা হচ্ছে যে আমার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্স অনুযায়ী ওটা থাকবে। ঠিক আছে। মানে আমি স্পেসিফিক্যালি যে ইন্ডেক্সে যে ভ্যালুটাকে পুট করলাম সেই ইন্ডেক্স অনুযায়ী ওটা রইল, সেই অনুযায়ী এটা অর্ডার। তাহলে লাস্ট ইন লাস্ট আউট কেন বলছে এটা? লাস্ট ইন লাস্ট আউটে হয় নর্মাল, মানে তোমরা ডেটা স্ট্রাকচার পড়েছো কি? না, এটা একটা হয় ফিফো সিস্টেম, একটা হয় লিফো সিস্টেম। ফিফো মানে ফার্স্ট ইন লাস্ট আউট, ফার্স্ট ইন লাস্ট আউট সিস্টেম মানে হচ্ছে স্ট্যাক। স্ট্যাক বলতে বোঝো মানে স্ট্যাক হচ্ছে এক মিনিট, স্ট্যাক বলতে বলা যেতে পারে ওই ডিসের একটা হ্যাঁ পরপর ডিস রাখলে যেরকম হয়। সেটা যেটা হয় সেটা যে আমি ওপর থেকে একটা জিনিস পুট করলাম,
আমি না ফিডব্যাক পাচ্ছি নিজের, আমি জানি না কার থেকে আসছে, বাট আমি নিজে ফিডব্যাক পাচ্ছি। তো ফার্স্টের যেটা আমি একদম মানে বটমে ড্রপ করলাম, তো বাকি জিনিসগুলো তার উপরে উপরে থাকবে, এবং যখন আমি বের করব তখন অবভিয়াসলি লাস্ট যেটা আমি রেখেছিলাম সেটাই আমার সবার আগে বের করতে হয়। ঠিক আছে, দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট সিস্টেম। আর লিস্ট হচ্ছে, লিস্ট মানে প্র্যাকটিক্যালি লিস্ট নয়, প্র্যাকটিক্যালি একটা কিউ কে বলা হয় ফার্স্ট ইন লাস্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেম। কিউ মানে হচ্ছে যে কোনো লাইন, মানে ধরে নাও টিকিট কাটার লাইন, যে আগে লাইন দিয়েছে সে আগে টিকিট পায়। তো দ্যাট ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেম। তো স্ট্যাক এবং কিউ এই দুটো জেনারেলি আমরা মানে বুঝি এইভাবে। এখানে লিস্ট বলতে যেটা বোঝায় মানে একটা অর্ডার্ড কালেকশন, যে অর্ডার্ড কালেকশনে আমার ইন্ডেক্সে যেটা রয়েছে, ইন্ডেক্সে আমি প্রথমে যেটাকে ঢোকালাম সেটাই ওর মধ্যে রইল। ঠিক আছে, এটা সিম্পল একটা অর্ডার্ড কালেকশন, যা আছে আমি পুরোটাই রাখতে পারি। বাট হোয়াট ইজ সেট? সেট আর লিস্টের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে পুরোটা ইউনিক হবে, মানে আমি যে ভ্যালুটা সেটের মধ্যে রাখছি দ্যাট ভ্যালু মাস্ট বি ইউনিক, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তার মানে লিস্ট আর সেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, লিস্ট হচ্ছে একটা অর্ডার্ড কালেকশন, সেট হচ্ছে সেটকে আনঅর্ডার্ড বলছে অন্য কারণে, তার কারণ হচ্ছে আমার এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, অ্যাজ এ হোল যেটা ছিল সেটাই থাকবে। মানে আমার যদি 1 2 3 4 5 এর পরে আমি আবার একবার 1 দিই তাহলে ও 1 আর নেবে না, 6 পজিশনের কোনো ভ্যালু আলাদা করে থাকবে না, ও ফার্স্ট পজিশনে 1 যেটা ছিল সেটাই থেকে যাবে। 6 পজিশনে কি ভ্যালু থাকবে না? না নাল না, ওটা অ্যাড করতে পারবে না, ইউ ক্যানট অ্যাড ডুপ্লিকেট ভ্যালুজ ইন সেট। ঠিক আছে, ও একবারই নেবে। আর একটা জিনিস হচ্ছে ম্যাপ। এক মিনিট, একজন Suraj. Okay, so the next one is map. What is map? Map হচ্ছে আমার একটা কি ভ্যালু পেয়ারের মানে ইউনিট। ইউনিটটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আমার একটা কি থাকবে আর একটা তার কি এর এগেইনস্টে একটা ভ্যালু স্টোর করা থাকবে, এন্ড কি মাস্ট বি ইউনিক। ঠিক আছে, আমি যদি মনে করি যে একটা ম্যাপের আমি কিটাকে রাখছি নিউমেরিক, তাহলে 1 2 3 4 5 পুট করা হয়ে গেলে আমি এরপরে আর 1 to 5 এর মধ্যে কিছু পুট করতে পারবো না অ্যাজ কি। ঠিক আছে, আমরা লিস্ট থেকে দেখা শুরু করি। স্যার ম্যাপটা একটু একটু আস্তে একবার বলবেন? বলবো আসবো আমি আবার। আচ্ছা আচ্ছা, যেমন এখানে ধরে নাও ইন্ডেক্স 0-তে আমার রয়েছে রেড, ইন্ডেক্স 1-এ রয়েছে অরেঞ্জ, এটা আমি লিস্টের কথা বলছি। তো এই ইন্ডেক্সেই এটা থাকবে, দিস ইন্ডেক্স ইজ নট গোয়িং টু চেঞ্জ। ঠিক আছে, এবার লিস্ট কিভাবে ডিফাইন করা হয়? লিস্ট তারপরে তার ডেটা টাইপ উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট। ঠিক আছে, লিস্ট উইদিন ইটস ডেটা টাইপ, এন্ড দিস ডেটা টাইপ মাইট বি প্রিমিটিভ ডেটা টাইপ, মাইট বি নন প্রিমিটিভ ডেটা টাইপ। আমার এখানে একটা অবজেক্টও থাকতে পারে। ঠিক আছে, স্ট্রিং এর জায়গায় একটা অবজেক্টও থাকতে পারে। দেন মাই লিস্ট ইকুয়ালস টু নিউ লিস্ট এন্ড দেন এগেন দ্য টাইপ। দিস ইজ দ্য basic initialization. Okay, now I can have complex list. Here it is list of set. That is also possible. You need to understand the concept of list of list. What is list of list? এটা কি ওরকম টু ডাইমেনশনাল অ্যারে Two-dimensional array. Exactly, this one is two-dimensional array when I am saying list of list. If it is list of list, then it is three-dimensional array. Clear? yes. Any confusion? Anyone? No, sir. না। So this is my list. Let's move to set. What is set? Unordered. I am not getting the index here. In the previous scenario, I was getting the index. Here I am not getting the index.
How it is defined? Same way of list. Instead of list, set keyword will be used, then the data type, and then the name of that collection. So I can put the set values like this. Okay. And then we can move on. And in set, we can just check set.add will add the values. Okay, set.add. Set.remove will remove the values. And there is another thing which is these things you can just check of your own. If you have any question, I will come to that later. This one. This is the important method. Contains. What it will do? It will return true if that value is already in the set. If that value is not present in the set, it will not add that value. Like it will return false. This one will return false. Fine. So here it is set.contains one. Here it will be true. After removing one, if I check the same thing, it will give me false. Assert please, system. Yeah. What? System.assert. We will cover this when we are covering test class. Most probably in next class, we will be covering that. Okay. Now let's go to map. I am having key and I am having values. I cannot have duplicate key in map. The most important thing, I cannot have duplicate key. So I cannot add India 2 times. 2 keys cannot be India, cannot be of same value. Fine. How it is defined? Again, it is simple. Here it is map and map. Map, string and string. That means my key is also string and my value is also string. Important thing, this one. Map of set or map of list. Map of list we will be using a lot. So it might be map string string. It might be map ID, comma string. ID means Salesforce ID. Okay. This might be integer. This might be string. This might be string. This might be integer. So whatever it is possible. Only thing is that the key must be unique. Value might be duplicate. And if I am just trying to have a as a whole, I am trying to have the value of all the records from account, and I want to put that in map. So what will happen? The key for that map will be the ID. Okay. But the value part will be list, not set, list by default. If I just do the query, how it works? That it will take the ID as the identifier and the total value of that record as a list within that map. Okay. And map.put is one of the things. Map.put you can understand. I am just putting the key and I am putting the value. Here the map is integer and string. Key is integer, value is string. Now, important thing is that contains key. This contains key is actually giving you whether this key is present or not. So I have all the records of account in one map. If I need to fetch all the values of that record, I can simply check with, and if I have the ID of that record,
I will simply check this contains first, whether that ID contains as a key within that map. If the answer is yes, this one will be within if, then I will use this get. Get, then the ID value. So whatever value is present against that ID, that will be returned. Okay. And m.keyset will give you all the keys. All the key values. All the keys, key values, like key means that is also a value, right? So say my map keys are 1, 2, 3, 4, 5, 6, 7, and I put this m.keyset, then it will return me a set. It will always return me a set. Why set? Because keys are always unique. So within that set integer, within this S, I will get the values 1, 2, 3, 4, 5, 6, 7. Who had question on map? Is it clear now? Just give me a second. Huh? Yeah, tell me. If you have any question, let me know. এখানে বলছিলে যে ম্যাপের মধ্যে এই যে স্ট্রিং তারপরে আইডি সেটও নিতে পারি। তাহলে আমি তো কিটাকে মনে হয় তাহলে নিতে পারবো না। Your key should be either any primitive or data type or any specific data type which will contain a single value. This ID, that is the key, you cannot take a set or list here as a key, but you can take the value. Set or map or list, that can be your value. So I can put this map ID, then within this map ID, and then the record value. আচ্ছা, মানে ওই কিটা সেট লিস্ট নিতে পারবো এগুলো। সেটা কখন করতে পারবো? কখন মানে সেই ধরনের জিনিস আমার করা উচিত? ধরে নাও আমি একটা অ্যাকাউন্টের আইডির সঙ্গে কন্ট্যাক্টের লিস্টকে ম্যাচ করিয়ে পুট করতে চাইছি, তাহলে আমার কি করা উচিত? এখানে থাকবে অ্যাকাউন্টের আইডি, এই জায়গাটা থাকবে অ্যাকাউন্ট আইডি, ঠিক আছে? ভেতরে আরেকটা, এই জায়গাটা আমার থাকবে আরেকটা ম্যাপ। ওটা টাইপ অফ অ্যাকাউন্ট হবে, মানে কন্টাক্ট হবে। এটা টাইপ অফ কন্টাক্ট হবে, মানে এখানে হবে ম্যাপ আইডি কমা কন্টাক্ট। আর এদিকটা অ্যাকাউন্টের আইডিটা কি হিসেবে থাকবে? এখানে অ্যাকাউন্টের আইডিটা কি থাকবে, মানে ইফ আই গেট দ্য অ্যাকাউন্ট আইডি, then I can find out how many contacts are associated with that from that inner map, and I can get the details of those contacts with their IDs as a key in the inner map. কন্ট্যাক্টের আইডি লিস্ট মানে সেটের জায়গায় ম্যাপ হবে ওটা। সেটও নিতে পারি, তাতেও অসুবিধার কিছু নেই, বাট সেটও নেওয়া যেতে পারে, তাহলে পুরো আইডি শুদ্ধ গোটা ভ্যালুটাই চলে আসবে। পুরোটাই নিতে পারি আমি যে কোনোটাই নিতে পারি, ঠিক আছে? সো দিস ইজ ম্যাপ প্রাইমারিলি। তার মানে আমার কি হলো, তিনটে জিনিস। একটা হচ্ছে লিস্ট, একটা অর্ডার্ড লিস্ট, I will have the index and all and the value in that index. Set is unordered and it is containing unique values. And what is map? Key value pair. Fine? Clear? Yes. Next one, what we will be doing is using
SOQL in Apex. Okay. SOSL I will not cover. I will be showing the SOQL only. SOSL you can look into as well from your side. So what I can do, I can simply write a query in this format. This is a static query. Fine. When I am using one query, then obviously it will return multiple records. There is always possibility. So in that scenario, I have to use the collection framework, that is list. In same way, I can use map as well. Directly I can assign that to map. স্যার এটার মানে কি লিস্টের মধ্যে আমি এই কোয়ারির যে আউটপুট আছে সেই ভ্যালুটা ভরে রাখছি, এটাই বোঝাচ্ছি? একদম এর মধ্যে হচ্ছে তোমার একটা লিস্ট, অ্যাকাউন্ট টাইপের লিস্ট, তার মধ্যে আমার এই কোয়েরি থেকে যা রেজাল্ট আসবে পুরোটা এটার মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে, তাই তো? কারেক্ট। মানে আচ্ছা দাদা, আইডিয়ার বলছি- নেমটা পুরোটা ঢুকে যাবে। বলছি দাদা, দুটোই এখানে এই জিনিসটাকে এরকম অ্যারের মতো লেখা কেন? সিনট্যাক্সটাই এরকম, মানে এইটা এর মতো লেখা কেন? হ্যাঁ। এটা সিনট্যাক্স। আচ্ছা, আচ্ছা এই অ্যাকাউন্ট কথাটা কেন লিখেছে? লিস্ট আর লিস্টের পাশে অ্যাকাউন্ট, এটা কেন লিখেছে? লিস্টের ডেটা টাইপটা কি হবে? লিস্টটা তো বস্তুটার কালেকশনটা টাইপ বোঝাচ্ছে, তার ডেটা টাইপটা কি? লিস্টের ডেটা টাইপটা তো আমায় মেনশন করতে হবে, না হলে আমি লিস্টটা লিখবো কি করে? ইন্টিজার এ লিখিস তো? ইন্টিজার ভ্যালু, স্ট্রিং ভ্যালু থাকে। তাহলে আমি এখানে অ্যাকাউন্ট এ লিখছি, এবার অ্যাকাউন্টটা আমার এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট নয়, আমার এখানে একটা লিস্ট অফ অ্যাকাউন্টস, সেই জন্য আগে লিস্ট, এবার লিস্ট হলে তারপরে সিনট্যাক্স অনুযায়ী এটা আমার অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। বোঝা গেল? এখানে দেখ একটা জিনিস চেক করেছে, aa.isEmpty, লিস্টকে isEmpty কিনা চেক করা যায়। হ্যাঁ এমটি যদি না হয়, তাই তো? এমটি যদি না হয় মানে আমি কোয়েরি করেছি, আমার কোনো রেজাল্টই আসেনি, সেটাও তো হতে পারে। এই জিনিসগুলো, এই ইফ কন্ডিশন গুলো কিন্তু আমি এই জন্য দেখাচ্ছি যেগুলো কোডের মধ্যে ইউজ করাটা প্রয়োজন, যেখানে মানে আমি ভ্যারিয়েবলের ক্ষেত্রে নাল চেকিং করব, লিস্টের ক্ষেত্রে isEmpty চেক করব কাজ করার ক্ষেত্রে। বোঝা গেল? এগেন এখানে লিমিট 1 দিয়েছে, লিমিট 1টা দেওয়া মানে লিমিট 1 দিয়ে ও একটা সিঙ্গেল কন্ট্যাক্টে স্টোর করেছে। এটাই যদি আমার সিঙ্গেল কন্ট্যাক্ট না হতো তাহলে আমার কি হতো? লিস্ট অফ কন্ট্যাক্ট, লিস্ট নিতে হতো। এখানে আরেকটা জিনিস ইউজ করেছে, দেখ সিলেক্ট কাউন্ট। ও আচ্ছা, ইন্টিজার ভ্যালু মানে নাম্বার ভ্যালু, আমার কাউন্টটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এবার ওয়ার্কিং উইথ মাই কোয়েরি রেজাল্ট, এটা এরম ভাবে কোনোদিন ইনসার্ট লিখবে না, ডোন্ট ইউজ দিস ওয়ান। আমি এটা জাস্ট কোয়েরি রেজাল্টকে হ্যান্ডেল করার প্রসেস দেখাচ্ছি। Not this one. Currently working with পুরোটা এসকিউএল এর মতো। 90%, পুরোটা নয়। স্যার এখানে সিলেক্ট স্টার লেখা যায় না, তাই তো? না, লেখা যায় না, ফিল্ড নেম মেনশন করতে হবে, সিলেক্ট স্টার লেখা যায় না। এখানে গ্রুপিং করা আছে, ঠিক আছে? এখানে একটা গ্রুপ বাই করেছে, এবং গ্রুপ যখনই আমি করছি তখন আমি এগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি, তার মানে ম্যাক্স, মিন, অ্যাভারেজ এই সবগুলো। ঠিক আছে? এখানে আবার দেখো এটা অ্যারে এর মতো ডিফাইন করে দিয়েছি, যেহেতু লিস্ট এবং অ্যারে সেম জিনিস সেহেতু ওয়ার্কিং উইথ ভেরি লার্জ এসকিউএল কোয়েরি। এইখানে লিমিট গুলো বলে রাখার কথা, এটা দিলে না মানে সিম্পলি কোড ফাটবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো, তার কারণ হচ্ছে ইট উইল বি, ইফ ইট ইজ মোর দ্যান 50,000 ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। কোনটা? এই যে হাইলাইট করেছি। মানে কেন? মানে অ্যারে দিলে
না না, আমি না তো না লিমিটেশন limit কিচ্ছু বেরিয়ে দিইনি। গেছে। আমার যদি সিস্টেম আচ্ছা লিমিট দিতে হবে, আচ্ছা ঠিক আছে বুঝেছি। not more than 50, মানে if it is not more than 50,000, this code chunk will work, otherwise it will not work. কেন? তারপরে তো আমাকে এটাকে ইটারেট করতে হবে, এটাকে আই হ্যাভ টু লুপ থ্রু দিস, রাইট? এখানে জেনারেলি কিরকম করা হয়, এই দেখো এই আর একটা কাজ করা হয়েছে যে জিনিসটা কোনোদিন করবে না, ঠিক আছে? অ্যাকাউন্ট এ, দিস ইজ ফর ইচ account A, then you are putting the query within this. So every time it will fetch one value and it will come to this, and it will be like this one is going to work till it has 100 records. Otherwise, what you will do, you will put this outside the loop, and then account A colon ACCTS. Only this place you will put ACCTS, this list. Okay, like this. Use the format for if you are executing DML statement within the loop, but always for efficiency, you must be doing this. What else we have? Don't do this. More efficient SQL query. These things you should go through. Primary key is not of that much of use. Using SQL queries that return one record, improve performance, avoiding null values. Avoiding null values is simple. You are avoiding null, but I have opened this one to show you another thing. Previously, what we were using was, what was that? Static query. But if I have to use dynamic query, what is dynamic query? That I will take some value and then I will be using it, that variable, as a condition. Look at this. So what is thread ID? Obviously, it is defined somewhere previously. Okay. So this is a variable that you are using. That is, in static one, after equal to, you will put the value. If it is string, you will put the value within single quotes. But if it is variable, then you have to use equal to and then colon. There is another way to execute query. So I will show that as well. Polymorphic relationship, not that much required right now. You can look into this. This type in. Okay, what dot type in? Must be from activity event. পলিমরফিক ইন নট ইন ওইগুলো। হ্যাঁ, this one we were discussing. That is, I am putting for and then putting this one. Again, this is something where ACE is provided. ACE is my variable, and then this is the percentage. So if I have to use like, then how we can use in SOQL, that is important. ওই তো So- স্যার এস দিয়ে সার্চ করার ক্ষেত্রে এটা ইউজ হয় তাই তো? Correct. মানে সিমিলার কাইন্ড অফ থিং, মানে আমি চাইছি আমার সবকটা টেস্ট অ্যাকাউন্টকে আমি ফাইন্ড আউট করবো। সো আই উইল পুট এস ইকুয়ালস টু টেস্ট হিয়ার এন্ড দেন প্লাস পার্সেন্টেজ।
স্যার এখানে টেবিল জয়েনিং এর কোনো কনসেপ্ট নেই তো? No way of joining tables directly. You can do that in some other way, like outer join you can do in SOQL. You have gone through SOQL or you haven't looked into SOQL till now? না এসকিউএল দেখি শুনতে পেলাম না। না এসকিউএল দেখিনি এসকিউএলটারই SOQL দেখোনি তাই তো? না। SOQL তাহলে তোমাদেরকে দেখাতে হবে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। যতটা লাগছে এখানে এসকিউএল এর মানে হ্যাঁ, কতগুলো জিনিস আছে সেগুলো ইনার কোয়েরি দিয়ে হয়, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আর দু একটা জিনিস দেখানোর আছে, সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে আর একটা জিনিস আমার মাথায় মানে এরপরে দেখাবে, সেটা হচ্ছে সেভ পয়েন্ট অ্যান্ড রোল ব্যাক। ওকে, এটা এখন থেকে দেখে রাখো, এরপরে ইনসার্ট আপডেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওটা লাগবে। সেভ পয়েন্ট বলে একটা বস্তু এখানে পুট করা যায়, অ্যান্ড once you are doing the things, after that you can try to do rollback, database.rollback. So these two things are very much important. Okay, what is that? কাজটা কি স্যার? হ্যাঁ, যতটা কাজটা কি স্যার এটা? রোলব্যাকটা মানে এটা কাজটা কি, ফাংশনটা কি এটা? বলছি আসছি, সেটাতেই আসছি। সেটা হচ্ছে যে তুমি একটা কোড চাঙ্কের মধ্যে তুমি ধরো ইনসার্ট করছো বা আপডেট করছো বা ডিলিট করছো, গোটা কাজটা তোমার কমপ্লিট হওয়াটা দরকার। ইফ দ্যাট didn't happen, then what you have to do, you have to roll it back. Example, from customer you have taken the details of one account and you have taken the details of 3 contacts, fine, and you have to insert it into your system. Functionality বোঝো, কোডিং এর দিকে যেও না, ডোন্ট গো ফর কোডিং। এবার তোমাকে কি করতে হবে, ফার্স্টে প্রথমে অ্যাকাউন্টটাকে ইনসার্ট করতে হবে। Once you have inserted the account, at that time you can get the ID of that account. একদম With that ID you can insert the contact, fine. Now in contact there is one mandatory field, and that mandatory field value is not given for the third contact. So what will happen, contact 1 will be inserted, contact 2 will be inserted, contact 3 will not be inserted, it will throw the error. In that scenario, what should be your approach? Ideally you should be inserting the whole the full data into a system, otherwise you will not do, correct? বুঝতে পেরেছি। এটাই হওয়া উচিত তো? বলে একসাথে হবে, নইলে একসাথে ওটা নাহলে আবার পরে partial- হবে। একসাথে হবে, নাহলে হবে না। এবার আমি কি করলাম, প্রথমে একটা অ্যাকাউন্ট ইনসার্ট করে দিলাম, তারপর একটা কন্ট্যাক্ট করে দিয়েছি, সেকেন্ড কন্ট্যাক্ট করে দিয়েছি, থার্ড কন্ট্যাক্টে এসে আমি ঝাড় খেয়েছি, তাহলে আমার আগের ইনসার্ট গুলোর কি হবে? আইডিটা পায় এটা আগের ইনসার্ট গুলো তো Request পেতে পারি। সিস্টেমে থেকে যাবে, আমি যদি সেগুলোকে না রিভার্ট করি। ঠিক ঠিক হোয়াট ইজ দ্য ওয়ে টু রিভার্ট ইট ব্যাক? রিভার্ট ইট ব্যাক করার জন্য তোমায় যেটা করতে হবে, ইনসার্ট যেখানে তুমি শুরু করছো তার আগে সেভ পয়েন্ট লাগাবে। একই জায়গার মধ্যে তুমি মাল্টিপল সেভ পয়েন্ট লাগাতে পারো, ঠিক আছে? দিস ইজ সেভ পয়েন্ট এসপি ইজ ইকুয়াল টু ডেটাবেস ডট সেভ পয়েন্ট, ঠিক আছে? আমি মাঝখানেও এরকম করতে পারি, SP1 SP2 SP3। আমি যখন রোল ব্যাক করব তখন আমি কোথায় রোল ব্যাক করছি সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় উইথ দিস অবজেক্ট। এখানে আমি SP দেবো না SP1 দেবো না SP3 দেবো, কি দেবো সেই অনুযায়ী যে সেভ পয়েন্টটা আমি ডিফাইন করেছি সেই অবধি কিন্তু ওটা রোল ব্যাক করবে। বুঝতে পেরেছি দাদা, একবার উপরে যাও, বুঝতে পেরেছি, একবার উপরে যাও দাদা, একটু উপরে। মানে স্যার যদি আর্ধেক তাহলে একটা কোর্স বুঝতে পেরেছি। এই কার এরকম ফিডব্যাক আসছে গো? এই অনিরুদ্ধ মিউট কর না অনিরুদ্ধ। ফিডব্যাক বলতে আরে তোর দুটো অন আছে না মোবাইল আর ইয়ে দিয়ে ওই শোনা যাচ্ছে যে কোনো একটার অডিও অফ করে মানে স্পিকার অফ করে দে, তাহলেই হবে। অন্যটা দিয়ে আছে কিন্তু এখনো আসছে, এখনো আসছে না, আসছে না। না আসছে না আসছে এই না, যে- না, আসছে আসছে। আসছে আসছে আসছে? আচ্ছা মানে আচ্ছা। স্যার কথা বললেই আসছে। না না সবাই কথা বলি আসছে আচ্ছা ঠিক আছে, কার কোয়েশ্চেন ছিল? বলছি যে ধরো ইনসার্ট ওই যে বললে 3টে ইনসার্ট হবে কন্টাক্ট, ঠিক আছে? কারেক্ট। দুটো হলো, হুম, ওটা কি ডেটাবেসে ইনসার্ট হচ্ছে না টেম্পোরারি কোথাও ইনসার্ট হয়ে থাকছে?
যদি আমি সেভ পয়েন্ট ইউজ করি তাহলে ডাইরেক্ট ডেটাবেসে ইনসার্ট হবে না। কোথাও একটা মানে জায়গা থাকছে, লোকালি ও একটা টেম্পোরারিলি ইনসার্ট মারছে, অথবা এটা কি করছে বলা খুব মুশকিল, এটা দেখতে হবে একবার। ওটা সেটা- ওটা ওটা মনে হয় দাদা যেটা বেশি হয়, বুঝলে তো, কেননা আমাদের এতেও আমি যখন ডেভেলপ করেছি এরকম টাইপের কনসেপ্ট ছিল, ডেটাবেস থেকে তো ডেটাবেসে ডিলিট ইনসার্ট করতে করে হবে পরে আবার। আপ টু ওই অবধি রোল ব্যাক করিয়ে দেয়। হ্যাঁ, রোল ব্যাক মানে অ্যাকচুয়ালি নর্মাল ডেটাবেসের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে একটা টেম্পোরারি লোকাল ইনসার্ট থাকে, তারপরে সেটা ফাইনালাইজড হয়। এবার সেটা এখানে হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না, ওটা দেখতে হবে, মানে যদি দেখে কোথাও খুঁজে পাওয়া যায়, বিকজ হোয়াট ইজ হ্যাপনিং অ্যাট ডেটাবেস এন্ড ইট ইজ নট ওপেন টু আস। বোঝা গেল? বুঝতে পেরেছি। আমাকে এটা কেউ কোনোদিন পরিষ্কার ভাবে দেখাচ্ছে না যে ও ব্যাক এন্ডে এক্স্যাক্টলি কি করছে। হ্যাঁ, বলছি তার মানে এটাই দাঁড়ালো, যদি পুরোটা কমপ্লিট হয় দেন তাহলে সবকটা ডেটা ইনসার্ট হবে, আর যদি কোথাও গিয়ে আটকে যায় তার মানে একটাও ডেটা ঢুকবে না, এটাই কাজ, তাই তো? হ্যাঁ, এটাই কাজ, কিন্তু সেটা নিজেকে লজিকে লিখতে হবে। এখানে যেরকম ভাবে লেখা আছে এরকম ভাবে লিখলে হবে না। মানে এখানে আমার কি রয়েছে, সেটা হচ্ছে আমার এখানে সেভ পয়েন্ট রয়েছে আর নিচে এসে রোল ব্যাক রয়েছে, তার মানে রোল ব্যাক আমার সবসময় এক্সিকিউট করবে। হ্যাঁ, তো মানে রোল আমি ব্যাক সবসময় এক্সিকিউট করলে ইট উইল নট ওয়ার্ক। তাহলে আমায় কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাকে এখানে Condition. ইউজ করতে হবে ট্রাই ক্যাচ। কন্ডিশন দিতে হবে। হুম। I will be using try and catch. ক্যাচেতে Within catch, রোল I ব্যাকটা will থাকে। be putting that rollback along with logging that error. ডেটাবেস থেকে কোনো এরর এলে রোল ব্যাক, মানে না এলে ইয়ে করবে, ইনসার্ট করবে, নাহলে রোল ব্যাক করবে। Correct. Rollback statement যেন তাহলে মানে প্রপার ইনসার্ট হলে কোনো ইস্যু না থাকলে তাহলে যেন রোলব্যাকটা এক্সিকিউট না করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে আমরা চাইছি যে পুরো কোয়ারিটাই চলবে, এই কারণে রোল ব্যাক লাগাচ্ছি, মানে যতটুকুর মধ্যে রোল ব্যাক লাগাবো ততটা কোয়ারি যাতে ঠিকঠাক চলে। যেই জায়গাটা আমি রোলব্যাক লাগাবো সেই জায়গা থেকেও রোলব্যাক করে যাবে, মানে প্রিভিয়াসলি আমার ডিএমএল যা ছিল সেই ডিএমএল গুলো রোলব্যাক করে যাবে। ওকে, বুঝা গেল? মানে কি যতটা অপারেশন করা হয়েছে ওইটাকে ডিলিট করে দেবে। কারেক্ট। আইডিয়ালি ডিলিট, মানে আইডিয়ালি ডিলিটই করবে, তার কারণ হচ্ছে যে এই জিনিসটা মানে ডেটাবেসে না থাকলে আমার যদি কোনো জায়গায় রোল ব্যাক না থাকতো তাহলেও কি করতো। সো দ্যাট মিনস ইট উইল অলওয়েজ ইনসার্ট ইন দ্য ডেটাবেস ইটসেলফ, দেন ইট উইল রোল ইট ব্যাক। গেল। আচ্ছা, অ্যাপেক্স এখানে একটা জিনিস দেখানোর আছে, সেটা দেখিয়ে দিই। Just give me a second, huh? I'm getting a call. এবার আওয়াজ আসছে? হ্যালো না না, এবার হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই হালকা আসছে এখন। হ্যালো হ্যালো, অন কর অন কর। হ্যালো এবার হ্যালো, হ্যাঁ আসছে হ্যাঁ আসছে। তাহলে ওই কি জানি কি দেখে বুঝতে পেরেছি। আরে তুই মেশিন আর মোবাইল দুটো অন করেছিস তো? আর ওইটা থেকে নিয়ে এটাই বসে মেশিনের স্পিকার কিন্তু বন্ধ আছে, কিন্তু মেশিনের স্পিকার পুরো ডাউন আছে, ওটাই ভাবছি। স্পিকার না, মাইক, মাইক হয়তো on আছে। আরে মাইকও বন্ধ আছে, মেশিনের মাইকই নেই, মেশিনের মাইক নেই বলেই তো আমি মোবাইল থেকে জয়েন করি। কোথ দিয়ে আওয়াজটা আসছে সেটাই বুঝতে পারছি না। আরেকটা তো মাইক আছে। মেশিনের কোনো মাইক নেই, মেশিনের মাইক নেই বলেই আমি দু জায়গা থেকে জয়েন করি।
সরি গাইজ, তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে শেয়ারিং। তো এনফোর্স, যখন আমার শেয়ারিং এনফোর্স করতে হবে, এনফোর্স শেয়ারিং রুলস, হোয়াট আই উড বি ইউজিং দ্য কিওয়ার্ড উইথ শেয়ারিং। ঠিক আছে, যদি আমি উইদাউট শেয়ারিং লিখি তাহলেও ডেটা শেয়ারিং, মানে আমার শেয়ারিং রুলে কি হয়, অ্যাকচুয়ালি কোন রেকর্ডটা একজনের অ্যাক্সেস থাকবে, এটা তো কোনো একজন ইউজারের কনটেক্সটে এক্সিকিউট হবে, ইট উইল বি এক্সিকিউটেড কনটেক্সট অফ অ্যান ইউজার। তাহলে তার যা রেকর্ড শেয়ারিং আছে, মানে শেয়ারিং রুল পারমিশন, সেই অনুযায়ী এটা এক্সিকিউট করবে উইথ শেয়ারিং যখন আমি প্রোভাইড করছি। ঠিক আছে, এসওকিউএল এ প্রাইমারিলি আমাদের শেখার জিনিস যেগুলো, সেগুলো হচ্ছে এখানে। তার মধ্যে এটা হ্যাঁ হ্যাঁ বলছি উইথ শেয়ারিং তো দিলে শেয়ারিং ইয়ে করার জন্য, উইদাউটটা কিসের জন্য? উইদাউট মানে ও কোনো বাই ডিফল্টটা কি নেবে তাহলে? বাই ডিফল্ট উইদাউটই থাকে। বাই ডিফল্ট উইথ শেয়ারিং থাকার কথা, ওটা একবার দেখে নিতে হবে, দাঁড়াও, এটা চেঞ্জ হয়েছে। এই যে ইফ ইউ ডিক্লেয়ার এ ক্লাস উইদাউট শেয়ারিং, তাহলে সেটা একমাত্র উইদাউট শেয়ারিং হবে, আদারওয়াইজ উইথ শেয়ারিংই থাকবে। ঠিক আছে, তো উইথ শেয়ারিং Apex code that is executed with the execute anonymous call and connect in Apex always execute using with sharing. তাহলে তো উইথ শেয়ারিং লেখার দরকার নেই। হ্যাঁ, তাও লিখে দেওয়াটা বেটার। Enforce sharing rule by using with sharing key does not enforce the user's permission of field level security. এটাও মাথায় রাখবে, field level সিকিউরিটির জন্য অন্য জিনিস আছে, সেটা হচ্ছে SOQL query with security enforced clause. With security enforced clause or with user mode, এটা যদি দেওয়া থাকে তাহলে মানে এখানে এফএলএস টাকেও রিগার্ড করবে, দুটো জিনিসকে তুমি কম্বাইন করতে পারবে না। এই যে উইথ সিকিউরিটি এনফোর্সড, এটা লাস্টে আমরা কোয়েরির লাস্টে আমরা কোয়েরিতে দিতে হবে। ঠিক আছে, আমি যখন কোয়েরি লিখছি তখন আমি এটাকে লিখতে পারি উইথ সিকিউরিটি এনফোর্সড। উইথ সিকিউরিটি এনফোর্সড কি করে? Salesforce recommends that you enforce field level security by using with user mode. With user mode মানে with security enforced এর জায়গায় with user mode you can use. ঠিক আছে, তার মানে ও ইউজারের যা যা এফএলএস আছে সেটাকেও রিগার্ড করবে। ঠিক আছে, with security enforced clause to enable field and object level security permission checking for SOQL select queries. তার মানে উইথ সিকিউরিটি এনফোর্সড আমি যদি করি, ও এক্সিস্টিং সিকিউরিটি নেবে, প্র্যাকটিক্যালি উইথ ইউজার মোড করলে ও প্র্যাকটিক্যালি ইউজার মোডে চলবে, কিন্তু এটা যদি আমি না দিই বাই ডিফল্ট, কিন্তু মাথায় রাখবে ইট উইল ফেচ অল দ্য থিংস, ইট উইল ফেচ অল দ্য থিংস। ঠিক আছে, তার মানে আমার দুটো লেয়ারে, একটা হচ্ছে উইথ শেয়ারিং উইদাউট শেয়ারিং, আমি ওখান থেকে একটা লেয়ারকে রিপ্রেজেন্ট করেছি যেখানে আমার রেকর্ডের ওপর ডিপেন্ডেন্সি, আর এইটা হচ্ছে আমার অবজেক্টের ওপরে আমার যা কন্ট্রোল, যে ইউজারের যা কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটাকে এনফোর্স করে। এটা যদি তুমি না দাও তাহলে ও সব ফিল্ডই নেবে। এই যে উইথ ইউজার মোড, এটা এফএলএস কে নেবে। আচ্ছা, এইটা হচ্ছে ডিফারেন্স।
with user mode finds all the FLS errors in your SOQL query, while with security enforce finds only the first error. মানে কি? মানে হচ্ছে ইউজার মোড ইউজ করলেও সব কটা এররই দেখাবে, আর ওটাতে একটা এরর দেখলেই এক্সিকিউট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ইউজার মোড উইথ ইউজার মোড যদি থাকে, তাহলে আমার যদি 3টে ফিল্ডের এফএলএস পারমিশন না থাকে, ফিল্ড লেভেল সিকিউরিটিতে যদি আটকায়, তাহলে এই 3টে এররই কিন্তু উইথ ইউজার মোডে ও ফাইন্ড আউট করবে, আর এখানেও ফার্স্ট ফিল্ডটায় দেখিয়েই ও বন্ধ করবে আর এক্সিকিউট করবেন ফার্স্ট এরর পেয়ে। কারেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাইমারিলি সিকিউরিটির পার্ট, যেটা আমাদেরকে আগে মানে যেটা আমাদের আগে জানা দরকার। ওকে, কোন জায়গাটা ছিল এখন দেখো ডকুমেন্টেশন, কোনটা কোনটা? এই সিকিউরিটি ডকুমেন্টেশন। এটা পুরোটাই নিচে, এই নিচে। এই ডকুমেন্টেশনটা, এটাই পাঠিয়ে দিচ্ছি। এটা অ্যাপেক্স ডেভেলপার গাইড, ঠিক আছে। ওয়ার্কিং উইথ ডেটা ইন অ্যাপেক্স, এখান থেকে শুরু করো। DML, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, SOQL ফর লুপ, সাবজেক্ট কালেকশন, ডাইনামিক অ্যাপেক্স। ডাইনামিক্স অ্যাপেক্সে আমরা যাব এখন। এইটার আমি লিঙ্কটাই প্রোভাইড করে দিচ্ছি অ্যাজ এ হোল। স্যার এইটাতে পুরো কোর্সটা একদম আছে নাকি? ডেভেলপার গাইড হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে মানে কাজ করার ক্ষেত্রে, ইনিশিয়াল ক্ষেত্রে অন্তত যখন কাজ করবে, ইট ইজ গোয়িং টু হেল্প ইউ এ লট। মানে এটার থেকেই তুমি রেফারেন্স গুলো নেবে। এটা হচ্ছে কমপ্লিট ডকুমেন্টেশন সেলসফোর্সেরই প্রোভাইড করা। আচ্ছা, 3টে জিনিসই তোমাদেরকে পাঠিয়ে রাখছি এখানে। প্রাইমারিলি এই 3টে জিনিস কে মানে ওভারঅল তোমাদের দেখতে হবে, গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, হোয়াট ইজ ডাইনামিক অ্যাপেক্স? When we are working with dynamic apex, that means এস অবজেক্টের উপরে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, রাইটিং এস অবজেক্টের উপর কাজ করা মানে আমি যেরকম বলেছিলাম যে যে কোনো অবজেক্টেরই পেরেন্ট হচ্ছে এস অবজেক্ট। সুতরাং হ্যাঁ, আমি যদি ওখান থেকে শুরু করি, ডেসক্রাইব মেথড থেকে শুরু করে অনেক কিছুই এখানে ইউজ করা যায়। গেট অবজেক্ট টাইপ কি ডেটা টাইপ? কোনটা? এই সাবজেক্ট, এস অবজেক্ট হচ্ছে এগুলোর সবকটার পেরেন্ট। এখানেই যেমন দেখাচ্ছে, দেখো, এস অবজেক্ট এস ইজ ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট, মানে আমি অ্যাকাউন্ট দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এটা কিভাবে করা সম্ভব? ইনহেরিটেন্স যদিও তোমাদেরকে এখনো পড়াইনি। যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং স্টোর করতে পারবো এই ডেটা টাইপ। হ্যাঁ, আইডিয়ালি সেটাই মানেটা তাই বোঝায়, কিন্তু ইনহেরিটেন্সে হলে তুমি এটা বুঝতে পারবে দিস ক্যান অনলি বি চাইল্ড, মানে চাইল্ডকে আমি এরকম ভাবে পুট করতে পারি। এবার সেটা যখন আমি করছি, তখন আমি দেখো এইটার এই এস এর গেট অবজেক্ট টাইপ পাচ্ছি। গেট অবজেক্ট টাইপ করলে যে ভ্যালুটা হয় সেটাকে প্রিন্ট করিয়ে দেখো কি পাওয়া যায়। দেন অ্যাকাউন্ট ডট এস অবজেক্ট টাইপ ডট গেট ডেসক্রাইব, ও অ্যাকাউন্ট অবজেক্টটাকেই তোমায় ডেসক্রাইব করবে। ঠিক আছে, স্কিমা ডট এস অবজেক্ট টাইপ ডট অ্যাকাউন্ট ডট ফিল্ডস ডট নেম, সেটাকেও তুমি এখান থেকে তুলতে পারো। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার কোন কাজে লাগে? ধরে নাও আমার একটা পিক লিস্ট ফিল্ড আছে। ঠিক আছে, পিক লিস্ট ফিল্ডের মধ্যে আমার কি কি ভ্যালু আছে সেটা আমায় দেখে নিয়ে আমাকে কন্ডিশন চেক করতে হবে কোডের মধ্যে।
তখন আমাকে কি করতে হবে, ডেসক্রাইব করে তুলে আনতে হবে ফিল্ডটাকে, হুম। আদারওয়াইজ তার ভ্যালুগুলো আমি পাবো না। পিক লিস্টের ভ্যালুকে ডেসক্রাইব করে কি করে তোলা যায় আমি বলবো না, নিজেরা সার্চ করে বের করো। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। এর পরের যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডায়নামিক। এরকম মনে হয় দাদা এতেও মনে একটা কনসেপ্ট ছিল না, ওই মানে ওই জাভাতেও একটা ছিল যে একটা প্যারেন্ট অবজেক্ট সবার থাকতো, অবজেক্ট বা কিছু বলে, ওই টাইপেরই কনসেপ্ট এটা বলতে পারো, তাই তো? এস অবজেক্টটা যেটা সব হ্যাঁ চাইল্ডই ইনহেরিট করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে সাবজেক্ট নাম দিয়েছি মানে শেষ করতে হবে বলে দিয়েছি। আচ্ছা এবার পরের ইম্পর্টেন্ট জিনিসটা, আগে আমরা কি করেছিলাম, হোয়াট উই হ্যাভ ডান প্রিভিয়াসলি, আমরা দেখছিলাম শুধু শার্ট ব্র্যাকেটের মধ্যে মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটা কোয়েরিকে লিখে এক্সিকিউট করেছিলাম, কারেক্ট? হুম। এখানে আমরা সেরকম ভাবে করব না, আমরা এখানে একটা স্ট্রিং কে নিয়ে সেই স্ট্রিংটাকে এক্সিকিউট করব অ্যাজ কোয়েরি। কোয়েরি মেথডের হুম, এখানে দেখো সেটাই করেছে, ডেটাবেস ডট কোয়েরি করে একটা স্ট্রিং কে ও পাস করিয়েছে। এবার এটা যে টাইপের হবে, আমি এস অবজেক্ট হিসেবে এস অবজেক্ট দিয়ে, যেটাকে আমি অ্যাকাউন্টও দিতে পারতাম। এইগুলো দেখার কোনো জায়গা নেই না, ওই কোনগুলো? কোয়েরি মেথডের ভেতরে কি হচ্ছে কোথাও কি পাবো ডকুমেন্টেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লিংক নেই। ডেটাবেস ডট কোয়েরি মেথডের মধ্যে কি হয় তার একটা হাই লেভেল ডকুমেন্টেশন তুমি পাবে, লো লেভেল পাবে না। মানে এইগুলো বেশিরভাগই মানে শেষ পুরো একটা অ্যাবস্ট্রাকশন করে রেখেছে, মানে আমরা দেখতে পাবো না, তাই তো? ইন জেনারেল না না, এই যে এই এগুলো আমরা ডেটাবেস একটা ডট ওর কোয়েরি উপর বেস করে করে আমি কাজ এখানে করি। এরম ভাবে পুট করতে পারি, এবং এখানে কিন্তু এটা আবার ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবলটাকে বাইন্ড করা হয়েছে। ডাইনামিক বাইন্ড প্যারামের মনে হয় অনেকটা। তো এটাকে বাইন্ড করার মানে যখন তুমি এই কাজটা করছো, when you are doing this, মানে আইডিয়ালি এটা কোয়েরি উইথ বাইন্ডস করা উচিত এরকম ভাবে, যেখানে তুমি বাইন্ডস করে কোলন দিয়ে এই জিনিসটাকে লিখবে এবং তারপরে এটাকে বাইন্ড করে দেবে, এবং স্ট্রিংটা পাঠাবো। অ্যাক্সেস লেভেল ইউজার মোড সেটাকে এখান থেকে তুমি পাস করাতে পারবে। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এর মধ্যে, সেটা হচ্ছে এসকেপ সিঙ্গেল কোট বা এই ধরনের মেথড স্ট্রিং এর উপরে অপারেট করা যায়। ঠিক আছে, হোয়াট ইজ এসকেপ সিঙ্গেল কোট? ধরে নাও এটা তো ইউজারের থেকে প্রোভাইড করা একটা ভ্যালু, আমরা মানে এসকিউএল ইনজেকশন বন্ধ করতাম নর্মাল অ্যাপ্লিকেশনে, যারা কাজ করেছো তারা নর্মাল এসকিউএল ইনজেকশন, জাভাস্ক্রিপ্ট ইনজেকশন এই জিনিসগুলোর নাম অন্তত শুনেছো। সেলসফোর্স এর মধ্যে আমাদের ওই এসকিউএল ইনজেকশন বন্ধ করার জন্য আমাকে কি করতে হয়, মানে আমি যখন এরকম একটা ভ্যারিয়েবল নেব সেটাকে আগে এসকেপ সিঙ্গেল কোটস করে নেব, তাহলে আমার কি হবে, শুধু এসকেপ সিঙ্গেল কোটস নয়, আমাকে যদি এরকম অন্য কোনো ক্যারেক্টারকে এসকেপ করাতে হয় বা রিমুভ করাতে হয় সেটা আমি স্ট্রিং এর উপরে আগে করে নেব, তারপরে সেটাকে বাইন্ড করব। ওটা মাথায় থাকবে? বুঝতে পেরেছি, আগে ফরম্যাট করে নিতে হবে ওই ভ্যারিয়েবল। এই তো একটা স্ট্রিং নেবে, এটা তো একটা স্ট্রিং, ধরে নিচ্ছি আমি একটা স্ট্রিং নিচ্ছি, এই যে রিজলভ ফিল্ড, ঠিক আছে, এই স্ট্রিংটাকে আমি এসকেপ সিঙ্গেল কোটস ইউজ করব এরকম ভাবে। আচ্ছা, ওই ফাংশন কিছু থাকবে না নাকি? এসকেপ সিঙ্গেল কোটস নিচে এসছে ডায়নামিক এসকিউএল। বেরো একটা বেরিয়ে এখান থেকে ব্যাক করো, একটা দেখলাম ইয়েতে। গো ব্যাক টু ইউর ফিড, আর আমার সেশনের দরকার নেই, অন্য জায়গা থেকেও দেখা যাবে। এই যে স্ট্রিং ডট এসকেপ সিঙ্গেল কোটস এই মেথডটাকে ইউজ করতে পারো ডাইরেক্টলি। ঠিক আছে,
এই যে the method is escape single quotes, ঠিক আছে? হুম। এটা অলরেডি এখানেই আছে। ওই যে এই এই যে হ্যাঁ হ্যাঁ। গেল, এগুলো আমার হয়ে গেল। আর কিছু বাকি আছে। এখানে আমি কোয়েরি, বাইন্ড ভ্যারিয়েবল, অ্যাক্সেস লেভেল। এবার এখানে আমি মাল্টিপল বাইন্ড ভ্যারিয়েবল ইউজ করতে পারি, যেরকম বাইন্ড ভ্যারিয়েবল মানে পুট করব সেই অনুযায়ী এখানে ইউজ করব। আচ্ছা, এসকিউএল ইনজেকশনের পার্টে এটা বন্ধ করা আছে। আচ্ছা, ডেটাবেস ডট কাউন্ট কোয়েরি দিয়ে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কতগুলো এটা রিটার্ন করবে। নাম্বার অফ কোয়েরিও আমি আইডেন্টিফাই করতে পারি। ধরো আমি একটা বড় কোড লিখছি, সেই বড় কোডের মধ্যে আমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে I should be counting those queries so that it is not more than 100 queries. সেটা কিন্তু এখান থেকে হবে না, সেটা অন্য জায়গা থেকে, মানে সেটাও কিন্তু মাথায় রাখবে when you are writing the query, ঠিক আছে? একটা বড় চাঙ্কের মধ্যে তুমি অনেক কোয়েরি লিখছো, তোমার কোয়েরি কাউন্ট দেখে নিয়ে কিন্তু তুমি দরকার হলে সেটাকে এসকেপ করাতে হবে, আদারওয়াইজ দ্য কোড উইল ফেইল। বোঝা গেল? লেটস কাম টু ডিএমএল। What is DML? DML is nothing but by which we can insert, update, delete. এই কাজগুলো করতে পারি আমি, ঠিক আছে? ক্লিয়ার তো? এবার আমি ডিএমএল এর ক্ষেত্রে কি করতে পারি, সেটা হচ্ছে যে আমি নর্মালি ইনসার্ট বা আপডেট করব, সেই জিনিসটা আমি ডিএমএল এর মধ্যে তোমাদেরকে আগে দেখাচ্ছি। ডায়নামিক এস অবজেক্ট ক্রিয়েশন এক্সাম্পল, এটাই আসবো না। এটা হচ্ছে তুমি এস অবজেক্ট বানিয়ে সেটার থেকে সেটাকে টোকেনাইজ করে তারপরে সেটাকে দিয়েও তুমি ইনসার্ট আপডেট করতে পারো। রাদার উই উইল গো ফর নর্মাল ডিএমএল। How DML works. This is one of the way to update. আচ্ছা, আপডেট যখনই করতে যাবে তখন মাথায় রাখবে সেখানে কিন্তু তোমার আইডি ফিল্ডটা থাকা দরকার, ঠিক আছে? এবং ফরের মধ্যে কোনোদিন করবে না, এই যে নট এ গুড প্র্যাকটিস লিখে দিয়েছে। Whenever you are doing update or upsert, you need to have the ID. আর আইডিয়ালি আমি কি করব, যখন আমি যে কোনো জিনিসকে নিচ্ছি তখন আমি আপডেট লিস্ট করব, একটা লিস্ট নেব, সেই লিস্টের মধ্যে এটাকে অ্যাড করব, ফর লুপের বাইরে এসে তারপরে আপডেটটা এক্সিকিউট করব। আচ্ছা, আপডেট বা ইনসার্ট কিন্তু এরকম ভাবে করবে না। অলওয়েজ ইউজ ডেটাবেস ডট ইনসার্ট। database dot insert and inserting Salesforce. অ্যাপেক্স আওয়ার্স দেখতে পারো, এমনিতে অ্যাপেক্স আওয়ার্স কিন্তু ভালো আর্টিকেল থাকে। This is normal insert. আর আরেকটা হচ্ছে ডেটাবেস ডট ইনসার্ট। হোয়াট ইজ ডেটাবেস ডট ইনসার্ট? এই যে, ঠিক আছে, ডেটাবেস ডট সেভ রেজাল্টের মধ্যে এই রেজাল্টটা স্টোরড হবে। What is the difference between database dot save result and without using this one? Normal insert and database dot insert. এটা কিন্তু মাথায় রাখতে হবে। What is that? ওই তো পুরোটা হবে অথবা না হবে ডেটাবেস ইউজ করলে, আর ওটাই না ইউজ করলে যতটা হবে ততটাই হবে। এরর খেয়ে গেলে না, বেরিয়ে তার যাবে। থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে নর্মাল ইনসার্ট বা আপডেট যদি আমি করি, না তাও করতে পারবো, সেটা অসুবিধে নেই। এটা আমায় ডাইরেক্টলি এক্সেপশন থ্রো করে দেবে। দেখো, ট্রাই এর মধ্যেও ডাইরেক্টলি ইনসার্ট দিয়েছে, তারপরে ও ক্যাচ দিয়ে দিয়েছে। এখানে কিন্তু অল অর নান হলে এরারটা এসে স্টোরড হবে এই ডেটাবেস ডট সেভ রেজাল্টের মধ্যে। এখান থেকে কিন্তু এক্সেপশন ডাইরেক্টলিও থ্রো করবে না অধিকাংশ ক্ষেত্রে। তুমি এরারটাকে রেজাল্টের মধ্যে এবং সেটাকে তুমি শো করতে পারবে, সেটাকে তুমি ওই গেট রেজাল্ট করতে পারো।
এই ডেটাবেস সেভ আচ্ছা, আচ্ছা। রেজাল্টের মধ্যে দিস রেজাল্ট ক্যান বি ইটারেটেড ডিপেন্ডিং আপন দ্য আইডি। কোনো এরর তখন আরেকটা এরর কোনো করার প্রয়োজন নেই। হ্যাঁ, তখন এখানে কিন্তু নর্মালি ট্রাই এর মধ্যে তুমি দাও বা না দাও, ও আইডিয়ালি দেওয়া উচিত ট্রাই এর মধ্যেই, কিন্তু তুমি এখানে এরারটা আর তখন পাবে না আলাদা করে। এরারটা তোমাকে এখানে কি হবে, এটা যদি আমি ট্রাই এর মধ্যে না দিই কোডটা ফেটে যাবে। ইনসার্টে একটা কোথাও এরার হলো, ডাইরেক্টলি ইট উইল শো দ্যাট এরার অন স্ক্রিন। হিয়ার the errors will be stored in result and you can iterate through results to identify those errors. এরর থাকলে বা যদি সাকসেসফুল হয়ে যায় সেটাও স্টোর। দুটোই পাবে। সাকসেসের ক্ষেত্রে শুধু সাকসেস পাবে, এররের ক্ষেত্রে এরর মেসেজটা পাবে। ওটা তারপরে ইফ কন্ডিশন দিয়ে করা যায়। এই দেখো এখানে ইটারেট করেছে, ডেটাবেস ডট সেভ রেজাল্ট কেও ইটারেট করেছে। এই যে চেক করেছে রেজাল্ট ডট ইজ সাকসেস কিনা, তাহলে সাকসেসফুল ইনসার্ট, এলস ও ডেটাবেস ডট এরর কে ফাইন্ড আউট করেছে রেজাল্ট ডট গেট এরার্স, তো ওখান থেকে এরর গুলোকে আইডেন্টিফাই করছে। ঠিক আছে, তো আমরা ইনসার্ট যখন করছি এটা মাথায় রেখো, ইনসার্ট আমি কিন্তু একটা সিঙ্গেল রেকর্ড করতে পারি, এখানে একটা সিঙ্গেল রেকর্ড না, অ্যাকাউন্টস এখানে সিঙ্গেল রেকর্ড নয়, এখানে একটা লিস্ট। আমি সিঙ্গেল রেকর্ড কেও ইনসার্ট করতে পারি, একটা লিস্ট কেও ইনসার্ট করতে পারি। আর ইনসার্ট করার ক্ষেত্রে কিন্তু ম্যাপ ট্যাপ ইউজ করবে না, লিস্টই রাখবে। বোঝা গেল? দিস ইজ অ্যানাদার থিং। হ্যাঁ বলো। হ্যাঁ বোঝা গেল। কোনো কোয়েশ্চেন এনিওয়ান? ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু জরুরি জিনিস। মানে আমরা আজকে থেকে কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপেক্স এর ক্লাস, উই আর জাস্ট ডুইং দ্য প্র্যাকটিক্যাল অ্যাপেক্স থিং, যেটা তোমাদের শেখা দরকার সেটা কিন্তু আজকে থেকে শুরু হলো। ফাইন। সেই কোয়েরি গুলো চালাবো কোথায়? কোন কোয়েরি গুলো? এই কোয়েরি গুলো মানে আমরা এসকিউএল এর অ্যাডমিন প্যানেলটা চালাবো। ও, সেটা দেখতে চাইছো? সেটা করা যাবে। এটার জন্য তোমরা প্রাইমারিলি যেটা করবে সেটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ তোমরা ইউজ করতে শিখেছো, ও ওয়ার্ক বেঞ্চ, হ্যাঁ ওয়ার্ক বেঞ্চে গিয়ে করবে। এছাড়া আর একটা অপশন আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যানোনিমাস উইন্ডোতে রাইট, না অ্যানোনিমাস উইন্ডোয়ে হবে না, তার পাশে মানে নিচে হবে ওখানে। ডেটা লোডার আইও। না রে বাবা, ডেটা লোডার আই হলে আর এটার কথা বলবো কেন, তো অধৈর্য পাবলিক। কোয়েরি এডিটর, ঠিক আছে, ঠিক আছে। এই যে এক্সিকিউট করলে এটা হবে। এখান থেকে আপডেট করতে পারবো না, আপডেট করতে হলে আমাকে আইডি এর মধ্যে ইনক্লুড করতে হবে। আর আমি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি। জি, খুব বিয়ে হচ্ছে না। এবার দেখো, এটা যখন আমি করে রাখলাম তখন আমার কিন্তু এখানে একটা রেড মার্ক, মানে হচ্ছে এটা কিন্তু সেভ ডেটা নয়, এটা আমার এখানে লোকালে আছে। এখান থেকে গিয়ে আমি সেভ রোজ করতে পারি, সেভ হয়ে গেছে। এখান থেকে রিফ্রেশ গ্রিড করা যায়, এই যে রিফ্রেশ গ্রিড, ঠিক আছে। আর আমরা এখান থেকে রো সিলেক্ট করে এরকম ভাবে ডিলিটও করে দিতে পারি, ডিলিট রোজ। এখান থেকে আমি ইনসার্ট রো করতে পারি এরকম ভাবে। ইনসার্ট রোতে আমি আইডি দেবো না, একটা বেসিক ডিপার্টমেন্ট কিছু একটা ধরো দিলাম, এটা যদি রাখি তাহলে দেখো এটা এরকম হয়ে রয়েছে। ডাইরেক্ট ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে না, এটা ইনসার্ট হচ্ছে তো। ডিলিট না, এটা ইনসার্ট করছি। না, ডিলিট যেমন করব, এই সরি, এটা ইনসার্ট রো হলো, সরি ওটা ওপরেরটাকে আগে রিমুভ করতে হবে, এটাকে আগে ডিলিট করি, দাঁড়াও। ডিলিট রো, এটা আইডি হলো না কেন? ইয়েস, ওটা ডিলিট এমনি তো হবে না, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা সেভ হয়নি, এটা এই রেড মার্ক গুলো দেখতে পাচ্ছ,
এটা সেভ হয়নি। আমি এবার সেভ রোজ যদি করি, রিকোয়ার্ড ফিল্ড মিসিং, এখান থেকে আমার ইনসার্ট করার জন্য আগে কিছু একটা ভ্যালু লাগবে, আইডির ভ্যালু আমার কাছে নেই এখন। তার মানে আমি যদি, তো এটা দিলেও হবে না, এখান থেকে ইনসার্ট করতে গেলে মানে ওটা একটু দেখে করতে হবে। আপাতত আমি রিফ্রেশ গ্রিড করলাম, এগুলো উড়ে গেল। এ দেখো নর্মালি একটা ইনসার্ট মেরে দিয়েছে ব্ল্যাঙ্ক, যেখানে তোমার এই ভ্যালুগুলো নেই। এখানে ধরো আমি ASDF দিলাম, এখানে টেস্ট দিলাম, দিয়ে আমি এখানে যদি সেভ রোজ করি তাহলে ও কিন্তু এটা সেভ করে দিয়েছে। দিস ইজ এ নিউ কন্ট্যাক্ট। স্যার এই ডেটাটার আরো ডিটেলস দেখতে গেলে তখন হুম। কি এখান থেকে দেখা যাবে? আরো ডিটেলস বলতে মানে আদার্স ভ্যালু কি আছে এই আইডিটার রেসপেক্টে, নেম কি আছে, লাস্ট নেম কি আছে? হ্যাঁ, সেটা এখানে অ্যাড করতে হবে তোমার কোয়েরিতে, Okay, এখানে okay. কোয়েরিতে লিখলেই হবে। ও যতবার তুমি ফিল্ড চেঞ্জ করবে ততবারও কিন্তু তোমার মানে আলাদা করে একটা ট্যাব খুলে দেবে, আর অ্যাকচুয়ালি কোন কোয়েরিটা এক্সিকিউট হয়েছে সেটা এখানে তুমি দেখতে পাবে। এইবার এখানে একটা কোশ্চেন আছে। আচ্ছা, আমি যদি এখানে আপডেট করতে চাই কিছু, তাহলে এখানে হোয়ার কন্ডিশন লাগিয়ে আইডিটা তুলে এখানে পেস্ট করে দেবো তো? আইডিটা তুলে পেস্ট করবে না, আইডিটাকে কোয়েরির মধ্যে ইনক্লুড করে রাখবে, আদারওয়াইজ তুমি ইনসার্ট বা আপডেট করতে পারবে না। আচ্ছা, একটা দেখান দেখি একটু আপডেট করে। এই তো দেখালাম আপডেট করে, ও আচ্ছা, ওটাই। টেস্টটাকে টেস্ট 1 করে দিলাম। আচ্ছা, ওখানে ঠিক ক্লিক আছে, করে ডাইরেক্টলি। আচ্ছা আচ্ছা। টেস্টটাকে টেস্ট 1 করে দিলাম, দিয়ে এখানে এসে সেভ রোজ করলাম। এ দেখো এইটা চলে গেছে, মানে এটা সেভ হয়ে গেছে। এবার আমি এটাকে রিমুভ করে দিলাম, যে আমি নতুন করে আবার এটাকে এক্সিকিউট করছি। দেখো টেস্ট 1 আসছে, আচ্ছা আগের বারে টেস্ট ছিল। তো এখানে তো ধরো ভুল করে আমি ডিলিট করে দিলাম, রোল ব্যাক করার কিছু জায়গা নেই। না, এটাকে যদি আমি সিলেক্ট করে ডিলিট রো করি, ও কিন্তু ডিলিট করে দেবে। You attempted to delete new lead could not be completed because it is associated with following portal user POC, সেই জন্য এটা ডিলিট হলো না। রিফ্রেশ গ্রিড করলে ওটা আবার চলে আসবে। দেখো এবার অন্য কোনোটা যদি হয় তাহলে সেটা যদি ডিলিট করার হয়েছে, দাঁড়াও দেখছি। ও এটা সেভ রোজ করছি, সরি, ডিলিট রো, ইয়েস। ও আচ্ছা, এখানে রিফ্রেশ গ্রিডটাই রোল ব্যাকের মতন কাজ করছে যতক্ষণ না না না, রিফ্রেশ গ্রিডটা রোল ব্যাক করে না, রিফ্রেশ গ্রিডটা ওই কোয়েরিটাকে আবার এক্সিকিউট করে রেজাল্টটাকে দেখায়। আচ্ছা আচ্ছা। এখানে ফলোইং কেস, এই কেসগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আছে, সেই জন্য এটা হবে না। অন্য কিছু যদি হয় দেখে নিচ্ছি, কোনটা যদি ডিলিট করা যায়। বাবা, এটাও হবে না। বলছি, নর্মালি ডেভেলপাররা কি এটা ইউজ করে না ওয়ার্কবেঞ্চ ইউজ করে? না না, এটা কেউ ইউজ করে না, এটা মানে আচ্ছা সাজেস্ট করা হয় এটা ইউজ করো না। আচ্ছা। ঠিক আছে, বিকজ হুম। তোমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবে না। পারবো অনেক না, সময় সেটাই। গন্ডগোল হয়ে যায়, নিজে মানে খুব ভালোভাবে অভ্যস্ত না হলে এটার উপরে কাজ করা উচিত না। তার কারণ এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে না, এখান থেকে তুমি এই রেজাল্টটাকে নিয়ে কিছু করতেও পারবে না, সো ডোন্ট ডু দ্যাট। কিন্তু আমি অলরেডি একটা তারপর ডিলিট করেছি রেকর্ড। সিএসবি ইনসার্টও তো করাতে পারবো না? না, এখানে এই সিন টেস্ট বলে দুটো রেকর্ড ছিল, একটাকে আমি ডিলিট করে দিয়েছি, আর একটাকে হয়তো ডিলিট করতে পারবো। ডিলিট হয়ে গেছে কিন্তু এটা। ঠিক আছে, আমি রিফ্রেশ গ্রিড যদি করি তুমি কিন্তু আর সিনটা দেখতে পাবে না। বুঝা গেল? আর এখান থেকে যেটা করা যায়, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখে নাও। সিলেক্ট আইডি নেম কমা, সিনট্যাক্স যদি গন্ডগোল হয় তাহলে আবার পরে দেখে ঠিক করতে হবে। ফ্রম অ্যাকাউন্ট লিমিট 10 দিয়ে, না হলে আচ্ছা, সিনট্যাক্সটা একবার দেখতে হবে।
Not very so cute. এটা হচ্ছে তোমার এটা সিম্পলি পেরেন্ট টু চাইল্ড, এটা তুমি সবসময় করতে পারো। এটা তো মানে অ্যাকাউন্ট ডট নেম, এটা হচ্ছে রিলেশনশিপ নেমটাকে ইউজ করতে হয়, এটা হচ্ছে চাইল্ড টু পেরেন্ট রিলেশনশিপ। আর একটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে এইটা, সিলেক্ট নেম কমা দিস ফ্রম ওয়ার্কার। এই এতগুলো আমার দরকার নেই, যেকোনো একটা দিলেই হবে মনে হয়। হ্যাঁ একটা দিলেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা এখানে কাজটা করলো না কেন সেটাই আমি দেখতে চাইছি। শুধু আইডি দিয়ে দাও। কন্ট্যাক্ট, আচ্ছা ফ্রম কন্ট্যাক্টস, এটা কেন হলো না আগের বারে? অ্যাকাউন্টের সাথে Account- এটা ম্যাপিং করতে পারছিল না রিলেশনটা, কন্ট্যাক্ট বলে কিছু নেই, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, অবজেক্ট রিলেশনশিপ নেমটা কন্ট্যাক্টস আছে দেখবে, the relationship Account name is administrator. contacts, not the contact। তার জন্য ওটা তখন করতে পারিনি। আর অন্য কিছুর ক্ষেত্রে এটা আন্ডারস্কোর আর হবে, মানে এটা যদি আমার কি বলে কাস্টম অবজেক্ট হয় তখন এই রিলেশনশিপ নেমটা কিন্তু আন্ডারস্কোর আর হবে, আন্ডারস্কোর সি নয়, মাথায় রেখো। রিলেশনশিপ নেম কারেক্ট। এবার এখানে আমি কি করেছি, মানে এই দুটোই হয়, মাথায় রাখবে, সেটা হচ্ছে রিলেশনশিপ কোয়েরি হচ্ছে চাইল্ড টু পেরেন্ট, তুমি একটা করতে পারো, আর একটা করতে পারো পেরেন্ট টু চাইল্ড, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হায়ারার্কি, এর থেকে বেশি পারবে না। এই যে 5 লেভেলের বেশি ইউ ক্যানট ডু। ক্লিয়ার? এইটা যখন আমরা করছি তখন আমার জিনিসটা প্র্যাকটিক্যালি কি হবে, আমি যদি একটা লিস্টে রিটার্ন করাই তাহলে লিস্টের মধ্যে আর একটা লিস্ট থাকবে, এবং সেটা কিন্তু তুমি এই রিলেশনশিপ নেমটা দিয়ে ওই লিস্টটাকে অ্যাক্সেস করতে পারবে। কন্ট্যাক্ট ডট সাইডে কন্ট্যাক্টস ডট থার্ড ব্র্যাকেটে 0। আচ্ছা, এটা রিয়েল অবজেক্ট মনে হচ্ছে না। না না, এটা এটা একটা লিস্ট object, অ্যাকচুয়ালি, এই যে List এটা of objects, এটাও list তাই of তৈরি objects। করবে, কিন্তু এটা একটা লিস্ট হিসেবে থাকবে, মানে ইনার লিস্ট। এটা পুরোটা আমার একটা লিস্ট, রেজাল্টটা বেরোচ্ছে যেটা সেটা একটা পুরোটা একটা লিস্ট, হুম। তাই তো? হুম। সেই লিস্টের ভেতরে কন্ট্যাক্টস হচ্ছে একটা ইনার লিস্ট। মানে লিস্ট অফ ম্যাপ ইন্ডেক্সটা দিয়ে, আচ্ছা ইন্ডেক্সটা দিয়ে করতে পারি, অথবা আমি টোটাল কন্ট্যাক্টসটাকে তুলে নিয়ে সেটাকে দিয়ে ইটারেট করাতে পারি। মানে এখানে ফর ভেতরে যে লুপের ভেতরে ভেতরে ফর লুপ লাগবে এটাকে যদি ইটারেট করতে হয়। বলছি ভেতরে যে জিনিসটা এসছে কন্ট্যাক্ট, সেটা লিস্ট অফ ম্যাপস তো? না, এটা লিস্ট, লিস্ট অফ এটা লিস্ট, এটা সিম্পল লিস্ট, এটা একটা সিম্পল লিস্ট। কিন্তু যদি কোনো অ্যাকাউন্টের যদি মাল্টিপল কন্ট্যাক্ট থাকে তাহলে তো এটা দুটো তিনটে ম্যাপও পাঠাতে পারে, মানে না, ভেতরেরটা ম্যাপ তো ম্যাপ। নয়, লিস্টই পাঠাবে, এটাই এই জন্যই তো বলছি এটা একটা আচ্ছা ইনার আচ্ছা আচ্ছা লিস্ট। বাই ডিফল্ট লিস্টই পাঠায়। লিস্টের ভেতরে একটা লিস্ট, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার বাইরের লিস্ট, তার মধ্যে একটা রেকর্ডে ঢুকছি, তার ভেতরে এটা আর একটা লিস্ট। কন্টাক্টে কিন্তু দাদা লিস্টের তো এ থাকবে না, ওই কি মানে কি ভ্যালু আকারে থাকবে না, আমার ভেতরে তো যেটা কি আছে ভ্যালু সেকেন্ড এখানে ব্র্যাকেট। আসবে না, সেটাই তো বলছি, এটা লিস্ট হিসেবেই আচ্ছা আচ্ছা আসবে, আইদার ইন্ডেক্স দিয়ে অথবা ফর ইচ দিয়ে এটাকে আমার ইটারেট করতে হবে। আচ্ছা আচ্ছা। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ হ্যাঁ। না, কি ভ্যালু পেয়ারে আসেনি, এটা ফিল্ডের নেম বাবা, এটা নেম আইডি, এইটা নেম নিউ লিড ডিপার্টমেন্ট এসডিএফ, সেই জন্য এটাকে দেখে ম্যাপ মনে হচ্ছে, এটা ম্যাপ নয়, এটা একটা রেকর্ডের ভেতরে আর একটা রেকর্ড। মানে ওটা একটা রেকর্ড, ওটা একটা ফিল্ড রেকর্ড। গুলো আমি পাচ্ছি, এই ফিল্ড গুলোই পাবো, শুধু এই 3-4টে ফিল্ড যে আমি ইউজ করেছি, ওটা ফিল্ড নেমের এগেইনস্টে তার ভ্যালুটা দেওয়া আছে, ম্যাপের মতো দেখতে লাগছে। আচ্ছা, কি ভ্যালু না এগুলো? না, এটা কি ভ্যালু নয়। আর এটা আমি যদি
এখানে আসি, এটা ইটারেট করার জায়গাও তোমাকে দেখিয়ে দেবে, দাঁড়া। ফর লুপে আছে, এখানে নেই। আমি ওটা জাস্ট দেখাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ ওটা আমি দেখিয়ে দিচ্ছি ওটা কি আসে। মানে আইডিটা কিও না, ইন্ডেক্সও না। ও এটা তো এটাই খুললো, দূর। দাঁড়াও, এখানে তো নেই। Using inner query. সিনট্যাক্স দিয়ে দিয়েছে। লুক ইনটু দিস। এইটা হচ্ছে একদম ঠিকঠাক জিনিস যেটা তোমাকে এখানে দিয়েছে। এসিসি কন্ট্যাক্টস, এটাকে ইনার ফর লুপের মধ্যে ও এক্সিকিউট করছে, বুঝতে পারছো? কন্ট্রাক্টস, তার ভেতরে বুঝতে পেরেছি। ভেতরের কন্ট্যাক্টের জন্য লিস্ট ভেতরে আমি এখানে চাইলে এসিসি কন্ট্যাক্টস 0 কন্ট্যাক্টস 1 এরকম ভাবে অ্যাক্সেস করতে পারতাম। ওটা পুরো লিস্টটা কন্ট্রাক্টস। দিস ইজ ইয়োর সিনট্যাক্স। মানে আমার ইয়েটা হচ্ছে একটা লিস্ট, প্রথমে বাইরে একটা অ্যাকাউন্টের লিস্ট, তার ভেতরে আমার আর একটা ইনার লিস্ট তৈরি হচ্ছে, আর সেটার নেম কিন্তু রিলেশনশিপ নেমটা এসিসি ডট কন্ট্যাক্টস। রিমেম্বার, আমি অন্য জায়গায় কিন্তু কন্ট্যাক্ট লিখি, এখানে কন্ট্যাক্টস লিখছি। এটা যদি কাস্টম অবজেক্ট হয় তাহলে এই কাস্টম অবজেক্টের ক্ষেত্রে আন্ডারস্কোর আন্ডারস্কোর আর হবে। এসিসি ডট এক্সওয়াইজি আন্ডারস্কোর আন্ডারস্কোর আর হবে, যেটা যদি অন্য অবজেক্ট হতো। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ নেম। ঠিক আছে? তাহলে এখান থেকে তো এখান থেকে আমি গোটা একটা অ্যাকাউন্টের এগেইনস্টে আমার যে কন্ট্যাক্ট আছে সেগুলোকে আমি বের করতে পারি। পার্টিকুলার আমি যদি চাই যে ধরো ওইটাই যা হোক কোয়েরিটা, কোন কোয়েরি? ওই আগে যেখানে কোথায় লিখেছিলেন এইখান থেকে ধরো আমি চাইছি যে শুধু ডিপার্টমেন্টটা দেখবো। কার? কন্ট্যাক্টের? হ্যাঁ, কন্ট্রাক্ট। তাহলে আমি এগুলোকে হাতিয়ে দিতে পারি কোয়েরি থেকে, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আমি ওখানে গিয়ে ডিপার্টমেন্টটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি। এই দেখো, সিস্টেম ডট ডিবাগ কন ডট লাস্ট নেম, সেরকম কন ডট ডিপার্টমেন্ট দিলেই আমি ডিপার্টমেন্ট পাবো। ও কি করেছে, সিলেক্ট আইডি লাস্ট নেম ইমেল, আমি এখানে ডিপার্টমেন্ট হাবিজাবি নিয়েছিলাম, তার মানে আমি এখানে কি করতে পারি, এখানে কন ডট লাস্ট নেমের জায়গায় কন ডট ডিপার্টমেন্ট দিলে আমি এখানে ডিপার্টমেন্টটা পেয়ে যাবো। বোঝাতে পারলাম? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তো ওখানে জিরো দিলে জিরো দিয়েও পাবো, মানে ইন্ডেক্স দিয়েও না, পাবো। 0 দিলে পাবো হচ্ছে রেকর্ড। এখানে আমি লুপের মধ্যে লিখছি, এটা দেখো, এখানে যদি আমি কন্ট্যাক্টস 0 দিই আর আমার যদি একটা অ্যাকাউন্টের এগেনস্টে 3টে কন্ট্যাক্ট থাকে, তাহলে ফার্স্ট কন্ট্যাক্টটাকে আমি পাবো। এখানে আমায় কি করতে হবে, এসিসি ডট কন্ট্যাক্ট 0 ডট ডিপার্টমেন্ট, তাহলে ফার্স্ট রেকর্ডের ডিপার্টমেন্ট আমি পেলাম। এসিসি ডট কন্ট্যাক্টস 2 তার ডিপার্টমেন্ট দিলাম, তার মানে আমার থার্ড এরটার ডিপার্টমেন্ট আমি পেলাম। বুঝে গেছি। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে করলে তবে আমি সবকটা পাবো কন ডট করলে। কারেক্ট।
তাহলে আজকে আমরা কি কি কভার করলাম? আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক কভার করেছি, অ্যাপেক্স এর মধ্যে এসওকিউএল ডিএমএল কি করে ইউজ করতে হয় সেগুলো আমরা দেখেছি, সিকিউরিটি এনফোর্স মানে আমার অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস কি কি হওয়া উচিত লেখার জন্য, উইথ শেয়ারিং দিয়ে লেখা, সিকিউরিটি এনফোর্স করা, এই জিনিসগুলো আমরা দেখেছি। এছাড়া আমরা কি দেখেছি এর সঙ্গে, সেটা হচ্ছে কি করে আমি পেরেন্ট টু চাইল্ড রিলেশনশিপ আর চাইল্ড টু পেরেন্ট রিলেশনশিপ এসওকিউএল এ ইউজ করতে পারবো উইদিন অ্যাপেক্স, সেটা দেখেছি। এটা ছাড়া আমরা কি দেখেছি সেটা হচ্ছে ইনসার্ট আর ডেটাবেস ডট ইনসার্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স, এবং ডেটাবেস ডট সেভ রেজাল্ট এর মধ্যে থেকে আমি রেজাল্টকে ইটারেট করে যে রেজাল্টটাকে পেতে পারি সেটা আমরা দেখেছি। আর কি দেখেছি? সেভ পয়েন্ট অ্যান্ড রোল ব্যাক। ক্লিয়ার? তাহলে নেক্সট ডে তোমাদের কাজ হচ্ছে আমাকে দেখানো, সেটা হচ্ছে প্রথমে একটা সিম্পল রাইট এ সিম্পল কোড অ্যাকাউন্টের ওপরে, সমস্ত অ্যাকাউন্ট কে ইটারেট করে একটা কোড লিখবে যেখানে ওই ইয়েটা কি বলে অ্যাকাউন্টের ক্রিয়েটেড ডেট যদি মোর দ্যান 90 ডেজ হয় তাহলে ওল্ড অ্যাকাউন্ট বলে একটা চেক বক্সে চেক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা one of the assignments is check whether the created date of that account is more than 90 days. In that scenario, that account will be having one checkbox called old account. That checkbox needs to be checked and it will be done from Apex only. Okay? চেকবক্সটা ফিল্ডটা তো কোনো কথা নেই তো, হ্যাঁ, ফিল্ডটাকে অবভিয়াসলি বাইরে ক্রিয়েট করে নেবে, আগে ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, সেকেন্ড জিনিস, সেকেন্ড অ্যাসাইনমেন্ট, when we are looking into accounts and its related contacts, if the phone number field is blank in contact, then account phone number needs to be copied over there. But even if it is not blank, then also it needs to be copied over there, whatever it is. Fine? In phone number field, not in mobile. তাহলে অ্যাকাউন্টের ফোন নাম্বার যদি আমার ব্ল্যাঙ্ক না থাকে তাহলে সেটা আমি কন্ট্যাক্টের ফোন নাম্বার ফিল্ডে আপডেট করব। লাগবে যে কোনো কন্ডিশনে। হ্যাঁ হ্যাঁ, the only thing is that my account কপি করতে হবে জাস্ট, should not be blank. That's it. ঠিক আছে, ক্লিয়ার? আর যদি ধরো ইয়ে থাকে অ্যাকাউন্টের ফোন নাম্বার থাকে তাহলেও তো কপি করব, এই করব। অ্যাকাউন্টের ফোন নাম্বার থাকলে তবেই সেটাকে কপি করে কন্ট্যাক্টে পুট করবে, না হলে আর কি করে পুট করবে? সরি কন্ট্যাক্টে যদি ফোন নাম্বার থাকে তাহলে কি ওটাকে রিপ্লেস করব কি না? যেটা যা ইচ্ছে, যদি মনে করো সেটাকে রিপ্লেস করবে না তাহলে করো না। শুধু কন্ট্যাক্টের যদি ফোন নাম্বার আমার না থাকে তাহলে যেন ওটাকে মানে আপডেট করে দেয় উইথ অ্যাকাউন্ট ফোন নাম্বার। ঠিক আছে, এই দুটো কোড নিজেরা লিখবে, লিখে আমাকে পরের দিন দেখাবে, বা পরের দিন হলে দীপাঞ্জনও ক্লাস নিতে পারে, দীপাঞ্জন যদি ক্লাস নেয় দীপাঞ্জনকে দেখাবে। ঠিক আছে, ডান? ওকে, ঠিক আছে। রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন স্যার। এই রেকর্ডিং দেওয়ার জন্য অনিমেষ দাকে বলতে হবে। ঠিক আছে, অনিমেষ দাকে গুতবে, অনিমেষ দা দিয়ে দেবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো।